কিন্তু কাজী আমাদের বয়স কম থেকে আমাদের কোনো ডকুমেন্টস দেয় নাই। তো পরে কাজীর কাছে অনেকবার গেছিলাম, কাজী কোনোই করে না। কাজীর বলছি যে আইসে এখানে একটা ফয়সালা করে দিয়ে যেতে, সে আসে নাই। এখানে আসছি, আইসা ঘরে উঠছি, উঠার পরে আমি ঘরেই ছিলাম। থাকার পরে ওনারা বলছে যে সন্ধ্যাবেলায় একটা যে কোনো ফয়সালা করবেন। পরে আমার বাবার মনে খবর দিছে, উনি আসে নাই। কি জানি একজন আত্মীয় লাগে, উনি আইসা ওনারা বলতেছে যে ওরে ঘর থেকে বের করে দাও। পরে মানে অনেক রাগারাগি করতেছে, ওরে বাই করে দাও, বাই করে দাও। পরে আমারে মানে আমার টানাটানি করে পুরা চেয়ার চেয়ার ফিচড়ে নিয়ে আইছে। পরে আমি আসতে চাই না, আমি এরকম করে সবকিছু ধরে রাখছি শক্ত ধরে। পরে যে লোকে আমার এই কথা বলছে যে ওরে বাই করে দাও, ওরা আমার হাত ধরে টানাটানি করছে। ওরা মানে হাত ছাড়াই দেয় যাতে আমার বাই করে দিতে পারে। পরে আমারে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে টাইনা হেসড়ে। এই পর্যন্ত নেওয়ার পরে আমারে তারপরে যে আমি কই ছাড়ো, আমি নিজে চলে যাবো এরা বলার পরে ওনারা এখানে আইছে। পরে ছাইরা দিছে, ছাইরা দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে ঘরে ঢোকার সময় আইসা দেখি দরজা বন্ধ করে ফেলাইছে। তারপরে থেকে এখানে বসে রয়েছি। আজকে দিন নিয়ে 3 দিন। আজকে একদিন বাসায় ছিলাম, আর কালকে থেকে আর আজকে বসা। এই বাসার লোকজন কোথায়? এই বাসার লোকজন কালকে মানে আমার শ্বশুর আর শাশুড়ি বলছে যে আমরা ঢাকা চলে যেতেছি, মানে এরকম বইলা চলে গেছে। এরা আমি মানে রাগে আর কি, পরে ওই যারা টানাটানি করছে, পরে আমার লাগছে মাথায়। বলে যে একটা মেয়ে এখানে রাত্রে কেমনে থাকে একা। তারপর আমার নানি শাশুড়ির বাড়িতে মেয়ে রাত্রে আমার রাখছে। পরে ওই জায়গায় আমার আবার মামা শ্বশুর আছে, উনি অনেক জ্ঞানজাম করছে। উনি তার আগে অনেক ইয়া করছে। তার নাম হচ্ছে নূর আলম।